আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, পরিণতি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা কথা বলবো জান্নাত নিয়ে, সেই স্বপ্নের বাগান যা আল্লাহ তাআলা তার নেককার বান্দাদের জন্য তৈরি করেছেন। জান্নাত শব্দের অর্থ বাগান, কিন্তু এটি কোনো সাধারণ বাগান নয়। এটি এমন এক স্থান যেখানে কোনো দুঃখ, কষ্ট বা অভাব নেই। কুরআন মজিদে আল্লাহ বলেন, যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত, যেখানে তারা চিরকাল থাকবে। জান্নাতে প্রবেশকারীরা কখনো বৃদ্ধ হবে না, কখনো অসুস্থ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে যে প্রবেশ করবে সে চিরতরে যুবক থাকবে, সুস্থ ও শক্তিশালী। সেখানে কোনো ক্লান্তি নেই, কোনো উদ্বেগ নেই। জান্নাতের সৌন্দর্য অপরিসীম। সেখানে নদী প্রবাহিত হয়, যার পানি স্বচ্ছ, দুধের নদী, মধুর নদী আর সুগন্ধি জুসের নদী। কুরআনে বলা হয়েছে, জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত। ফলমূলের বাগান রয়েছে, যেখানে যা ইচ্ছা তাই পাওয়া যায়। ফলগুলো এত সুস্বাদু যে দুনিয়ার কোনো ফলের সাথে তুলনা চলে না। আল্লাহ বলেন, তারা যা চাইবে তাই পাবে, আর আমার কাছে তার চেয়েও বেশি আছে। জান্নাতের বাড়িঘর সোনা ও রূপার ইট দিয়ে তৈরি। ছায়াঘেরা বৃক্ষতল, যেখানে একটি গাছের ছায়া 100 বছর ধরে চললেও শেষ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন গাছ আছে যার ছায়ায় একজন ঘোড়াসওয়ার 100 বছর চলতে পারে। সেখানে হুর থাকবে, যাদের সৌন্দর্য কুরআনে বর্ণিত, যেন তারা সুরক্ষিত মুক্তা। তাদের সাথে জান্নাতবাসীরা চিরকালীন সুখে থাকবে। জান্নাতের স্তরগুলোর মধ্যে সবচেয়ে উঁচু হল জান্নাতুল ফেরদাউস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে যা চাইবে ফেরদাউস চাইবে। এটি এমন এক স্থান যেখান থেকে আল্লাহর আরশ দেখা যায়। জান্নাতের 8টি দরজার মধ্যে একটি হল রায়্যান, যা শুধু রোজাদারদের জন্য। হাদিসে আছে, রায়্যান দরজা দিয়ে শুধু তারাই প্রবেশ করবে যারা রোজা রেখেছে। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হল আল্লাহর দিদার লাভ করা। আল্লাহ বলেন, সেদিন কিছু মুখ উজ্জ্বল হবে তাদের প্রভুর দিকে তাকিয়ে। এই নিয়ামতের কাছে অন্য সব নিয়ামত ফিকে হয়ে যায়। জান্নাতবাসীরা আল্লাহর সান্নিধ্যে থাকবে, তার সন্তুষ্টি পাবে। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাত আমাদের জীবনের চূড়ান্ত গন্তব্য। এই দুনিয়ার ক্ষণস্থায়ী সুখের পিছনে ছুটে আমরা ভুলে যাই যে আসল সফলতা হলো জান্নাত। নামাজ, রোজা, দান, সৎকর্মের মাধ্যমে আমরা এই স্বপ্নের বাগানে পৌঁছাতে পারি। জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের দরজায় প্রথম কড়া নাড়ব। তার সাথে থাকবেন নবী রাসূলগণ, সিদ্দিকিন, শহীদ এবং নেককার বান্দারা। কুরআনে আল্লাহ বলেন, যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে তারা নবী, সিদ্দিক, শহীদ ও সৎকর্মশীলদের সাথে থাকবে। এরা হলেন জান্নাতের প্রথম বাসিন্দা। তাদের মধ্যে যারা আল্লাহর পথে জীবন দিয়েছেন, যারা সত্যের পথে অবিচল ছিলেন, যারা আল্লাহর হুকুম পালনে কোনো কমতি করেননি, তারা সবার আগে জান্নাতের দরজায় পৌঁছাবেন। এই নেককার বান্দারা জান্নাতে অসীম নিয়ামত ভোগ করবেন। তাদের জন্য থাকবে প্রাসাদ, যার দেওয়াল সোনা ও রূপার ইট দিয়ে তৈরি। কুরআনে বলা হয়েছে, তারা প্রবেশ করবে চিরস্থায়ী বাগানে, যেখানে তাদের জন্য সোনার কঙ্কন ও মুক্তা থাকবে। তাদের পোশাক হবে সবুজ রেশমের, যা আলোর মতো ঝকঝক করবে। তারা উঁচু আসনে বসে ফলমূল ভোগ করবেন। সেখানকার ফল কখনো শেষ হবে না। যখন ইচ্ছা তখন হাত বাড়ালেই পাওয়া যাবে। নদী থাকবে তাদের পায়ের নিচে, যার পানি এত স্বচ্ছ যে তলা দেখা যায়। মধু, দুধ এবং সুগন্ধি পানীয়ের স্রোত বয়ে যাবে। জান্নাতের বাসিন্দারা হুরের সান্নিধ্য পাবেন, যাদের সৌন্দর্য কুরআনে বর্ণিত হয়েছে যেন তারা সুরক্ষিত ডিমের হলুদ। তারা এমন সঙ্গী পাবেন যারা তাদের সাথে চিরকালীন প্রেম ও সম্প্রীতিতে থাকবে। কোনো বিবাদ, কোনো হিংসা থাকবে না। তাদের হৃদয় হবে পবিত্র, মন হবে শান্ত। আল্লাহ বলেন, আমরা তাদের হৃদয় থেকে যাবতীয় হিংসা দূর করে দেব। জান্নাতে তাদের সাথে যা ঘটবে তা অকল্পনীয়।
তারা আল্লাহর নৈকট্য লাভ করবেন। প্রতিদিন তারা আল্লাহর দিদার পাবেন, যা হবে সব নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। হাদিসে আছে, জান্নাতবাসীরা আল্লাহর মুখমণ্ডল দেখবে যেমন পূর্ণিমার চাঁদ দেখা যায়। তাদের জন্য থাকবে এমন সুখ যা দুনিয়ার কোনো সুখের সাথে তুলনা করা যায় না। তারা কখনো ক্লান্ত হবে না, কখনো দুঃখ পাবে না। আল্লাহ বলেন, তারা জান্নাতে চিরকাল থাকবে, কখনো বের হবে না। এই জান্নাতের নিয়ামত ভোগকারীরা একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে মিলিত হবে। তারা উঁচু আসনে বসে পরস্পরের সাথে আলোচনা করবে, দুনিয়ার স্মৃতি মনে করে হাসবে। কুরআনে বলা হয়েছে, তারা একে অপরের মুখোমুখি হয়ে আসনে বসবে। তাদের জন্য থাকবে চিরন্তন শান্তি, যেখানে কোনো ভয়, কোনো শোক থাকবে না। জান্নাতে প্রবেশের পর প্রথম খাবার হিসেবে জান্নাতবাসীদের দেওয়া হবে মাছের কলিজা। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশকারীদের প্রথম খাবার হবে মাছের কলিজার অতিরিক্ত অংশ। এই খাবার এত সুস্বাদু হবে যে দুনিয়ার কোনো খাবারের সাথে এর তুলনা হবে না। এটি হবে জান্নাতের নিয়ামতের প্রথম স্বাদ, যা তাদের হৃদয়ে আনন্দ ও তৃপ্তি এনে দেবে। জান্নাতে খাবারের বৈচিত্র্য অসীম। কুরআনে আল্লাহ বলেন, তারা সেখানে যা চাইবে তাই পাবে। জান্নাতবাসীরা যখন যা ইচ্ছা করবে তাই তাদের সামনে হাজির হবে। ফলমূলের মধ্যে থাকবে আঙ্গুর, ডালিম, খেজুর, কলা এবং এমন সব ফল যা দুনিয়ায় কখনো দেখা যায়নি। হাদিসে আছে, জান্নাতের ফল দুনিয়ার ফলের মতো দেখতে হলেও তাদের স্বাদ একেবারে ভিন্ন। একটি ফল খেলে তার স্বাদ কখনো একই থাকবে না, প্রতিবার নতুন আনন্দ দেবে। জান্নাতে খাবার শুধু ফলমূলেই সীমাবদ্ধ নয়, সেখানে থাকবে পাখির মাংস। রাসূল বলেছেন, জান্নাতবাসীরা যখন পাখির মাংস খেতে চাইবে তখন পাখি ভাজা হয়ে তাদের সামনে হাজির হবে। এই মাংস এত সুস্বাদু হবে যে তারা যত খাবে ততই তৃপ্তি পাবে। খাবার পর পাখি আবার জীবিত হয়ে উড়ে যাবে। এমনই অলৌকিক জান্নাতের খাবারের ব্যবস্থা। পানীয় হিসেবে জান্নাতে 4 ধরনের নদী থেকে পানি, দুধ, মধু এবং সুগন্ধি জুস পাওয়া যাবে। কুরআনে বলা হয়েছে, জান্নাতের নদী আছে স্বচ্ছ পানির, নদী আছে দুধের যার স্বাদ কখনো বদলায় না, নদী আছে সুস্বাদু পানীয়ের এবং নদী আছে খাঁটি মধুর। এই পানীয়গুলো সোনা ও রূপার পাত্রে পরিবেশনও করা হবে। জান্নাতবাসীরা যখন ইচ্ছা তখন এই পানীয় পান করবে, যা তাদের শরীরে শক্তি ও আনন্দ যোগাবে। হাদিসে আছে, জান্নাতের পানীয় কখনো মাতাল করবে না, বরং তা হবে খাঁটি ও পবিত্র। জান্নাতের খাবারের সংখ্যা অগণিত। কুরআনে বলা হয়েছে, তারা যা চাইবে তা তাদের দেওয়া হবে। তারা একদিনে অসংখ্য প্রকারের খাবার ভোগ করবে। কখনো ফল, কখনো মাংস, কখনো মিষ্টান্ন, কখনো এমন খাবার যা দুনিয়ায় কল্পনাও করা যায় না। প্রতিটি খাবারের স্বাদ হবে ভিন্ন, প্রতিটি কামড়ে মিলবে নতুন আনন্দ। হাদিসে এসেছে, জান্নাতে এমন খাবার আছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি, কোনো মানুষের হৃদয়ে কল্পনাও আসেনি। জান্নাতে খাবার পরিবেশনের ধরনও অতুলনীয়। খাবার তাদের সামনে এমনভাবে হাজির হবে যেন আল্লাহ নিজে তাদের জন্য তৈরি করেছেন। কোনো রান্নার ঝামেলা নেই, কোনো পরিশ্রম নেই। তারা যখনই কিছু খেতে চাইবে তা তৎক্ষণাৎ তাদের সামনে চলে আসবে। কুরআনে বলা হয়েছে, তাদের কাছে ফলের থালা ঘুরতে থাকবে। তারা উঁচু আসনে বসে খাবার উপভোগ করবে আর তাদের সঙ্গী ও পরিচারকরা তাদের সেবায় নিয়োজিত থাকবে। জান্নাতের খাবারের আরেকটি বিশেষত্ব হলো, এই খাবার কখনো অসুস্থতা বা অস্বস্তি সৃষ্টি করবে না। দুনিয়ায় আমরা যেমন অতিরিক্ত খেলে অসুস্থ হই, জান্নাতে তেমন কিছু নেই। খাবার খাওয়ার পর তারা আরও সতেজ ও শক্তিশালী বোধ করবে। আল্লাহ বলেন, তারা সেখানে কোনো ক্লান্তি বা অসুস্থতা অনুভব করবে না। জান্নাতের বাজার দুনিয়ার কোনো বাজারের সাথে তুলনীয় নয়। এটি এমন এক স্থান যেখানে কোনো ক্রয় বিক্রয় নেই, কোনো দরদাম নেই, কোনো অভাব বা কষ্ট নেই। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি বাজার আছে যেখানে জান্নাতবাসীরা প্রতি শুক্রবার যাবেন। এই বাজার হবে অপরূপ সৌন্দর্যে ভরা, যেখানে আল্লাহর নিয়ামতের প্রাচুর্য থাকবে।
বাজারের পরিবেশ হবে শান্তিময়, আনন্দময় এবং সেখানে থাকবে চিরন্তন সুখের আমেজ। জান্নাতের বাজারে কারা যাবে? জান্নাতের সকল বাসিন্দা, অর্থাৎ যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে প্রবেশ করবে, তারা সকলেই এই বাজারে যেতে পারবেন। নবী, রাসূল, সিদ্দিকিন, শহীদ, নেককার বান্দা সবাই এই বাজারে একত্রিত হবেন। হাদিসে আছে, জান্নাতবাসীরা এই বাজারে গিয়ে একে অপরের সাথে মিলিত হবেন। তারা পরস্পরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আলাপ করবেন। তাদের মুখে থাকবে উজ্জ্বল হাসি। এই বাজারে কোনো শ্রেণীবিভাগ থাকবে না, সবাই সমানভাবে আল্লাহর নিয়ামত উপভোগ করবে। জান্নাতের বাজারে কি থাকবে? এই বাজারে থাকবে এমন সব জিনিস যা দুনিয়ায় কল্পনাও করা যায় না। হাদিসে উল্লেখ আছে, জান্নাতের বাজারে কোনো ক্রয় বিক্রয় নেই, তবে সেখানে থাকবে বিভিন্ন রূপ ও আকৃতি। জান্নাতবাসীরা যখন এই বাজারে যাবে তখন তারা যা দেখবে তা তাদের মনকে মুগ্ধ করবে। সেখানে থাকবে অপরূপ পোশাক, রেশমের পর্দা, সোনারূপার অলংকার এবং এমন সব নিয়ামত যা তাদের হৃদয়ের ইচ্ছা পূরণ করবে। তারা যা চাইবে তা তৎক্ষণাৎ তাদের সামনে হাজির হবে। কুরআনে বলা হয়েছে, তারা যা চাইবে তাই পাবে এবং আমার কাছে তার চেয়েও বেশি আছে। বাজারে থাকবে ফলমূলের প্রাচুর্য, যেমন আঙুর, ডালিম, খেজুর এবং এমন ফল যার নাম দুনিয়ায় শোনা যায়নি। পানীয়ের মধ্যে থাকবে স্বচ্ছ পানি, মধু, দুধ এবং সুগন্ধি জুস, যা সোনার পাত্রে পরিবেশন করা হবে। হাদিসে আছে, জান্নাতের বাজারে উত্তরের হাওয়া বইবে, যা তাদের মুখমণ্ডলকে আরও উজ্জ্বল ও সুন্দর করে তুলবে। এই হাওয়া তাদের শরীরে শান্তি ও সতেজতা এনে দেবে। জান্নাতের বাজারে থাকবে এমন সব দৃশ্য যা চোখকে স্নিগ্ধ করবে। সেখানে থাকবে সবুজ বাগান, ফুলের সমারোহ এবং আলোর ঝলকানি যা সোনা ও রূপার মতো ঝকঝক করবে। জান্নাতবাসীরা এই বাজারে ঘুরে বেড়াবেন, একে অপরের সাথে আনন্দ ভাগ করে নেবেন। তাদের জন্য থাকবে সুগন্ধি মলম, যা তাদের শরীরে আরও সৌন্দর্য যোগ করবে। হাদিসে উল্লেখ আছে, তারা বাজার থেকে ফিরে আসবে আরও সুন্দর ও উজ্জ্বল হয়ে। এই বাজারে কোনো ক্লান্তি বা অস্বস্তি থাকবে না। জান্নাতবাসীরা যখন বাজারে ঘুরবেন তখন তাদের হৃদয়ে শুধু আনন্দ ও তৃপ্তি থাকবে। তারা যা দেখবে, যা স্পর্শ করবে তা তাদের জন্য নতুন নতুন সুখের উপলব্ধি এনে দেবে। আল্লাহর নিয়ামতের এই প্রদর্শনী তাদেরকে আরও কৃতজ্ঞ করে তুলবে। জান্নাতের হুর হলো আল্লাহর বিশেষ সৃষ্টি, যাদের সৌন্দর্য দুনিয়ার কোনো সৌন্দর্যের সাথে তুলনীয় নয়। কুরআন মাজিদে আল্লাহ তাদের বর্ণনা দিয়েছেন এভাবে, যেন তারা সুরক্ষিত মুক্তা, ডাগর চক্ষু বিশিষ্ট হুর। তাদের চোখ এত মায়াবী ও গভীর যে তা দেখে জান্নাতবাসীর হৃদয় মুগ্ধ হয়ে যাবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের হুরদের সৌন্দর্য এমন যে তাদের শরীরের মজ্জা ত্বকের বাইরে থেকেও দেখা যাবে, যেমন লাল সুতো সাদা কাপড়ের মধ্যে দিয়ে দৃশ্যমান হয়। তাদের ত্বক এত স্বচ্ছ ও উজ্জ্বল যে দুনিয়ার কোনো তুলনা এর সাথে মেলে না। হুরদের সৌন্দর্য শুধু বাহ্যিক নয়, তাদের হৃদয়ও পবিত্র ও প্রেমময়। তারা জান্নাতবাসীদের জন্য সৃষ্ট এমন সঙ্গী যারা তাদের সাথে চিরকালীন ভালোবাসা ও সম্প্রীতিতে থাকবে। কোরআনে বলা হয়েছে, তারা একে অপরের সাথে মুখোমুখি হয়ে আসনে বসবে। হুরদের কণ্ঠ মধুর, তাদের কথায় থাকবে মিষ্টতা এবং তাদের হাসি জান্নাতবাসীদের মনে আনন্দের জোয়ার আনবে। হাদিসে আছে, তাদের গান এত মধুর যে দুনিয়ার কোনো সুর তা ছুঁতে পারে না। হুরদের পোশাকও অতুলনীয়। তারা সবুজ রেশম ও সোনা সুতো দিয়ে তৈরি পোশাক পরবে, যা আলোর মতো ঝকঝক করবে। কোরআনে বলা হয়েছে, তাদের জন্য থাকবে রেশমের পোশাক। তাদের অলংকার হবে মুক্তা, সোনা ও রূপার, যা তাদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেবে। তাদের চুল এত লম্বা ও কোমল হবে যা দেখে জান্নাতবাসীরা বিস্মিত হবেন। হাদিসে উল্লেখ আছে, একজন হুরের সৌন্দর্য এমন যে শুধু দুনিয়ায় উকি দেয়, তবে তার আলোয় আকাশ ও পৃথিবী আলোকিত হয়ে যাবে। কাদের এই হুর দেওয়া হবে? জান্নাতের হুর দেওয়া হবে সেই সব নেককার পুরুষদের যারা দুনিয়ায় আল্লাহর হুকুম পালন করেছেন, নামাজ, রোজা, জাকাত দিয়েছেন এবং সৎকর্মে নিজেদের জীবন অতিবাহিত করেছেন। হাদিসে রাসূল বলেছেন, জান্নাতে প্রত্যেক ব্যক্তির জন্য থাকবে দুজন হুর এবং যারা উচ্চ স্তরে থাকবে তাদের জন্য আরও বেশি। কিছু হাদিসে উল্লেখ আছে, জান্নাতবাসীদের জন্য 70 বা তারও বেশি হুর থাকবে যারা তাদের জন্য নির্দিষ্ট করে সৃষ্ট। তবে এই হুর শুধু পুরুষদের জন্যই নয়, নারী জান্নাতবাসীদের জন্য আল্লাহ বিশেষ নিয়ামত রেখেছেন যা তাদের হৃদয়ের ইচ্ছা পূরণ করবে।
হুরদের সাথে জান্নাতবাসীদের সম্পর্ক হবে পবিত্র ও পূর্ণ ভালোবাসায় ভরা। কোরআনে বলা হয়েছে তারা সেখানে কোনো অশ্লীল কথা বা পাপের কথা শুনবে না। হুররা কখনো তাদের সঙ্গীদের মনে কষ্ট দেবে না, কোনো ঝগড়া বা অশান্তি সৃষ্টি করবে না। তারা জান্নাতবাসীদের সাথে এমনভাবে থাকবে যেন তারা একে অপরের জন্য সৃষ্ট। হাদিসে আছে হুররা তাদের সঙ্গীদের জন্য অপেক্ষা করবে এবং তাদের প্রতি তাদের ভালোবাসা হবে অটুট। জান্নাতের হুরদের আরেকটি বিশেষত্ব হলো তারা চিরতরুণ থাকবে। তাদের সৌন্দর্য কখনো ম্লান হবে না, তাদের যৌবন কখনো শেষ হবে না। কোরআনে বলা হয়েছে তারা চিরকাল তরুণ থাকবে। তাদের সঙ্গে জান্নাতবাসীরা এমন সুখে থাকবে যে দুনিয়ার সব সুখ তুচ্ছ মনে হবে। হুরদের সঙ্গে তাদের সময় কাটবে আল্লাহর নিয়ামতের প্রশংসায়, প্রেমে এবং শান্তিতে। জান্নাতের হুরদের সৌন্দর্যের পাশাপাশি তাদের আচরণও হবে অতুলনীয়। তারা জান্নাতবাসীদের সাথে এমন কোমলভাবে কথা বলবে যে তাদের প্রতিটি কথায় থাকবে মিষ্টতা। তাদের হাসি, তাদের দৃষ্টি, তাদের সঙ্গ জান্নাতবাসীদের হৃদয়ে চিরন্তন আনন্দ এনে দেবে। হাদিসে উল্লেখ আছে একজন হুরের দৃষ্টি এত মুগ্ধকর যে তা জান্নাতবাসীর হৃদয়কে পূর্ণ করে দেবে। জান্নাতে যদি স্বামী এবং স্ত্রী দুজনেই প্রবেশ করে এবং তারা উভয়েই নেককার এবং রাইটিয়াস হয়, তাহলে তারা সাথে থাকতে পারবে। কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেন, তোমরা এবং তোমাদের স্ত্রীরা জান্নাতে প্রবেশ করো। এই আয়াত থেকে বোঝা যায় যে বিবাহিত দম্পতি জান্নাতে একসাথে প্রবেশ করবে এবং সাথে থাকবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি স্ত্রী নেককার হয় তাহলে সে জান্নাতে তার স্বামীর স্ত্রী হিসাবে থাকবে। জান্নাতে তাদের সম্পর্ক হবে আরও পবিত্র, আরও গভীর ভালোবাসায় ভরা, কোনো ঝগড়া বা অশান্তি ছাড়া। তারা একসাথে জান্নাতের নিয়ামত ভোগ করবে, একে অপরের সাথে আনন্দে সময় কাটাবে। তবে জান্নাতের স্তরগুলো ভিন্ন হতে পারে, যা আমলের উপর নির্ভর করে। যদি স্বামী এবং স্ত্রীর আমলের কারণে তাদের স্তর ভিন্ন হয়, তাহলে কিছু উলামা বলেন যে তারা এখনও সাথে থাকতে পারবে, কিন্তু যার আমল বেশি তার নিয়ামত বেশি হবে। আল্লাহ তাআলা জান্নাতে সকলের হৃদয়কে সন্তুষ্ট করে দেবেন, যাতে কোনো দুঃখ বা হিংসা না থাকে। যদি স্বামীর 4 জন স্ত্রী থাকে দুনিয়ায় এবং সবাই জান্নাতে যায়, তাহলে তারা সবাই তার সাথে থাকতে পারবে এবং কোনো সমস্যা হবে না, কারণ জান্নাতে হৃদয় পবিত্র। যদি স্ত্রী বিধবা হয় এবং পুনর্বিবাহ না করে এবং তার স্বামী জান্নাতে যায়, তাহলে তারা জান্নাতে পুনরায় মিলিত হবে। কিন্তু যদি স্ত্রী পুনর্বিবাহ করে, তাহলে সে তার শেষ স্বামীর সাথে জান্নাতে থাকবে যদি উভয়ই জান্নাতে যায়। হাদিসে আছে যে একজন নারী তার শেষ স্বামীর সাথে জান্নাতে থাকবে। এতে যে স্বামী আগে মারা গেছে তার জন্য কোনো সমস্যা হবে না, কারণ জান্নাতে আল্লাহ সকলকে সুখী রাখবেন এবং তাকে অন্য নিয়ামত দেবেন। এখন যদি স্বামী জান্নাতে যায় কিন্তু স্ত্রী না যেতে পারে, তাহলে কি হবে? স্বামী জান্নাতে তার নিয়ামত ভোগ করবে, যেমন হুর, প্রাসাদ, ফলমূল ইত্যাদি। কোরআনে বলা হয়েছে যে জান্নাতে কোনো দুঃখ বা শোক থাকবে না, তাই স্বামী তার স্ত্রীর জন্য দুঃখ পাবে না। আল্লাহ তার হৃদয় থেকে সকল দুঃখ দূর করে দেবেন। স্ত্রীর জায়গায় তাকে হুর দেওয়া হবে, যারা তার জন্য বিশেষভাবে সৃষ্ট এবং তার সাথে চিরকালীন সুখে থাকবে। একইভাবে যদি স্ত্রী জান্নাতে যায় কিন্তু স্বামীরা যায়, তাহলে স্ত্রী তার নিয়ামত পাবে। নারীদের জন্য জান্নাতের সমতুল্য সঙ্গী বা নিয়ামত থাকবে, যা তার হৃদয়ের ইচ্ছা পূরণ করবে। আল্লাহ বলেন, তারা যা চাইবে তাই পাবে এবং আমার কাছে তার চেয়েও বেশি আছে। জান্নাতে স্বামী স্ত্রীর সম্পর্ক দুনিয়ার মতো নয়, এটি আরও উন্নত এবং পবিত্র। দুনিয়ায় যে ভালোবাসা ছিল তা জান্নাতে আরও গভীর হবে যদি তারা সাথে থাকে। কিন্তু যদি কেউ না চায় বা যদি একজনের আমলের কারণে ভিন্ন হয়, তাহলে আল্লাহ সকলকে সন্তুষ্ট করে দেবেন। যেমন কোনো স্বামী বা স্ত্রী দুনিয়ায় খারাপ কাজ করেছে, জান্নাতে অন্যজন তার সাথে থাকতে চাইবে না এবং আল্লাহ তাদের হৃদয়কে শান্ত করে দেবেন। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাতে স্বামী স্ত্রীর এই সম্পর্ক আমাদেরকে দুনিয়ায় সৎকর্ম করতে উৎসাহিত করে। আমরা যদি আল্লাহর হুকুম পালন করি, তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রিয়জনদের সাথে জান্নাতে মিলিত হব। জান্নাতে প্রবেশের জন্য কোনো গায়ের রং বা বয়সের বিধিনিষেধ নেই। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত। এর মানে জান্নাতে যাওয়ার জন্য আমলই মূল বিষয়, গায়ের রং বা বয়স নয়। কালো, সাদা, হলুদ বা যে কোনো রঙের মানুষই জান্নাতে যেতে পারে যদি তারা আল্লাহর হুকুম পালন করে এবং নেককার জীবনযাপন করে। একইভাবে বয়স্ক বা তরুণ সবাই জান্নাতে প্রবেশ করতে পারে যদি তাদের আমল তাদেরকে জান্নাতের যোগ্য করে।
জান্নাতে যারা যাবে তারা সবাই সুন্দর হয়ে যাবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে যে প্রবেশ করবে সে চিরতরুণ থাকবে, কখনো বৃদ্ধ হবে না। জান্নাতবাসীদের বয়স হবে প্রায় ৩০ বা ৩৩ বছরের মতো, যা যৌবনের পূর্ণতার সময়। তাদের শরীর হবে নিখুঁত, কোনো রোগ, কোনো দুর্বলতা বা কোনো ক্ষত থাকবে না। হাদিসে আছে, জান্নাতবাসীরা এমন হবে যেন তারা একই পিতার সন্তান, সবাই একই রকম সুন্দর। জান্নাতে সবাই অতুলনীয় সৌন্দর্যের অধিকারী হবে। গায়ের রং যাই হোক না কেন, আল্লাহ তাদের ত্বককে উজ্জ্বল ও স্বচ্ছ করে দেবেন। হাদিসে উল্লেখ আছে, জান্নাতবাসীদের মুখমণ্ডল হবে চাঁদের মতো উজ্জ্বল। তাদের শরীরে কোনো দাগ, কালো ছোপ বা অসম্পূর্ণতা থাকবে না। কোরআনে বলা হয়েছে, তাদের মুখে থাকবে নিয়ামতের উজ্জ্বলতা। এমনকি যারা দুনিয়ায় শারীরিকভাবে কম সুন্দর ছিল, তারাও জান্নাতে অপরূপ সৌন্দর্য পাবে। তাদের চোখ, চুল, ত্বক সবকিছুই হবে নিখুঁত। জান্নাতে কোনো বয়স্ক মানুষ থাকবে না। দুনিয়ায় যারা বৃদ্ধ ছিল, তারাও জান্নাতে তরুণ হয়ে যাবে। হাদিসে আছে, যারা জান্নাতে প্রবেশ করবে তারা কখনো বৃদ্ধ হবে না, তাদের যৌবন ফিরে আসবে। তাদের শরীরে কোনো ক্লান্তি, দুর্বলতা বা বার্ধক্যের চিহ্ন থাকবে না। তারা চিরকাল সতেজ, শক্তিশালী এবং সুন্দর থাকবে। তাদের চুল হবে কালো ও ঝকঝকে, তাদের দাঁত হবে মুক্তার মতো উজ্জ্বল। জান্নাতে সৌন্দর্য শুধু শারীরিক নয়, হৃদয়েরও। কোরআনে বলা হয়েছে, আমরা তাদের হৃদয় থেকে যাবতীয় হিংসা দূর করে দেব। জান্নাতবাসীদের মন হবে পবিত্র, তাদের আচরণ হবে মধুর। তারা একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে মিলিত হবে এবং তাদের সৌন্দর্য একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধায় আরও বৃদ্ধি পাবে। হাদিসে আছে, জান্নাতবাসীরা একে অপরের দিকে তাকিয়ে আনন্দ পাবে, যেমন তারা আয়নায় নিজেদের দেখে আনন্দ পায়। জান্নাতে সৌন্দর্যের আরেকটি বিশেষত্ব হলো, তা কখনো ম্লান হবে না। দুনিয়ায় সৌন্দর্য সময়ের সাথে ক্ষয় যায়, কিন্তু জান্নাতে তা চিরন্তন। আল্লাহ তাদেরকে এমন পোশাক দেবেন যা তাদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেবে। কোরআনে বলা হয়েছে, তারা রেশমের পোশাক পরবে। এই পোশাক হবে সবুজ ও সোনালী, যা তাদের উজ্জ্বলতাকে আরও প্রকাশ করবে। জান্নাতে প্রত্যেকে এমন সৌন্দর্য পাবে যা তাদের হৃদয়ের ইচ্ছা পূরণ করবে। কোনো কালো বা সাদার ভেদাভেদ থাকবে না, কোনো বয়সের সীমাবদ্ধতা থাকবে না। সবাই হবে সমান সুন্দর, সমান তরুণ। আল্লাহর নিয়ামতের এই সমতা জান্নাতবাসীদের মধ্যে কোনো হিংসা বা কষ্ট সৃষ্টি করবে না। তারা সবাই আল্লাহর দিদার পাবে, যা তাদের সৌন্দর্য এবং আনন্দকে আরও বাড়িয়ে দেবে। জান্নাতের বাড়িঘর দুনিয়ার কোনো স্থাপত্যের সাথে তুলনীয় নয়। কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য রয়েছে উঁচু প্রাসাদ, যার নিচ দিয়ে নদী প্রবাহিত। এই বাড়িঘর হবে অপরূপ সৌন্দর্যে ভরা, যা মানুষের কল্পনার বাইরে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি ইট সোনার, আরেকটি ইট রূপার, এবং তার মাটি হবে মেশকের সুগন্ধি। এই বাড়িঘরের দেয়াল হবে সোনা ও রূপার ইট দিয়ে তৈরি, যা আলোর মতো ঝকঝক করবে। তাদের দরজা, জানালা এবং ছাদ হবে মুক্তা ও মণিমাণিক্য দিয়ে সজ্জিত। জান্নাতের বাড়িঘরের ভিতরে থাকবে অসাধারণ সজ্জা। কোরআনে বলা হয়েছে, তারা উঁচু আসনে বসবে, রেশমের পোশাক পরবে। বাড়ির ভিতরে থাকবে নরম গালিচা, যা রেশম ও সোনার সুতো দিয়ে তৈরি। এই গালিচাগুলো এত কোমল হবে যে তার উপর হাঁটা যেন স্বপ্নের মতো মনে হবে। বাড়ির চারপাশে থাকবে বাগান, যেখানে ফলের গাছ, ফুলের সমারোহ এবং নদী প্রবাহিত হবে। হাদিসে আছে, জান্নাতের বাড়ির নিচে নদী বয়ে যাবে, যার পানি স্বচ্ছ, দুধের মতো সাদা, মধুর মতো মিষ্টি। জান্নাতের বাড়িঘরের আরেকটি বিশেষত্ব হলো, এগুলো হবে অট্টালিকার মতো উঁচু এবং প্রশস্ত। কোরআনে বলা হয়েছে, তাদের জন্য রয়েছে উঁচু প্রাসাদ। এই অট্টালিকাগুলো এত উঁচু হবে যে জান্নাতবাসীরা তাদের বারান্দা থেকে জান্নাতের বিশাল সৌন্দর্য দেখতে পাবে। প্রতিটি বাড়ি হবে এমনভাবে সাজানো যে তা জান্নাতবাসীর হৃদয়ের ইচ্ছা পূরণ করবে। হাদিসে আছে, জান্নাতের একটি বাড়ির একটি ঘরে ৭০,০০০ দরজা থাকবে এবং প্রতিটি দরজা দিয়ে নতুন নতুন নিয়ামত দেখা যাবে। তারা কেমন বাড়িঘর পাবে? জান্নাতে বাড়িঘরের মান নির্ভর করবে আমলের উপর। যারা দুনিয়ায় বেশি সৎকর্ম করেছে তারা পাবে উচ্চতর স্তরের বাড়ি, যেমন জান্নাতুল ফেরদাউসির প্রাসাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে স্তর আছে এবং ফেরদাউস হল সর্বোচ্চ স্তর। যারা নবী, সিদ্দিকিন, শহীদ এবং নেককার বান্দা,
তারা পাবে সবচেয়ে উঁচু ও সুন্দর প্রাসাদ। তবে যারা নিম্ন স্তরে থাকবে তাদের বাড়িও হবে অপরূপ, কিন্তু আমলের পার্থক্যের কারণে নিয়ামতের মাত্রা ভিন্ন হবে। যারা দুনিয়ায় আল্লাহর জন্য কষ্ট সহ্য করেছে, যেমন গরিব মুমিন যারা ধৈর্য ধরেছে, তারা জান্নাতে বিশেষ সম্মান পাবে। হাদিসে আছে, গরিব মুমিনরা জান্নাতে ধনীদের চেয়ে 40 বছর আগে প্রবেশ করবে। তাদের জন্য থাকবে এমন বাড়ি যা তাদের দুনিয়ার কষ্টের প্রতিদান হিসেবে দেওয়া হবে। যারা দুনিয়ায় বড় বাড়িতে থেকেছে কিন্তু আল্লাহর হুকুম পালন করেনি, তারা জান্নাতে প্রবেশ করতে না পারলেও যারা নেককার ছিল তারা অবশ্যই পাবে জান্নাতের অট্টালিকা। জান্নাতের বাড়িঘরে কোনো পরিশ্রম বা রক্ষণাবেক্ষণের প্রয়োজন নেই। দুনিয়ায় আমরা বাড়ি পরিষ্কার করি, মেরামত করি, কিন্তু জান্নাতে এমন কিছু নেই। বাড়িগুলো সব সময় ঝকঝকে, সুন্দর এবং নিখুঁত থাকবে। জান্নাতবাসীরা তাদের বাড়িতে শুধু আনন্দ উপভোগ করবে। হাদিসে আছে, জান্নাতের বাড়ির একটি ঘরে থাকবে এমন নিয়ামত যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি। জান্নাতের বাড়িঘরের আরেকটি বিশেষত্ব হলো, এগুলো হবে জান্নাতবাসীদের ইচ্ছা অনুযায়ী। যদি কেউ নদীর ধারে বাড়ি চায় তা পাবে, যদি কেউ বাগানের মাঝে চায় তা পাবে। কোরআনে বলা হয়েছে, তারা যা চাইবে তাই পাবে। তাদের বাড়ির দরজা দিয়ে বের হলেই তারা পাবে ফলের বাগান, নদী এবং সবুজ মাঠ। তাদের বাড়ি হবে শান্তির আবাস, যেখানে তারা চিরকাল সুখে থাকবে। জান্নাতে গানের আসর হবে এমন এক মুগ্ধকর পরিবেশ যা দুনিয়ার কোনো সঙ্গীতের সাথে তুলনা করা যায় না। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে হুররা গান গাইবে যার সুর এত মধুর হবে যে দুনিয়ার কোনো গান তার কাছে তুচ্ছ মনে হবে। এই গানে কোনো অশ্লীলতা বা পাপের ছোঁয়া থাকবে না। তাদের কণ্ঠ হবে মিষ্টি, সুর হবে হৃদয়স্পর্শী। জান্নাতবাসীরা উঁচু আসনে বসে এই গান শুনবে যা তাদের হৃদয়ে শান্তি ও আনন্দের জোয়ার আনবে। কোরআনে বলা হয়েছে, তারা সেখানে কোনো অশ্লীল কথা বা পাপের কথা শুনবে না, শুধু শান্তির কথা। গানের আসরে হুররা শুধু গানই গাইবে না, তারা আল্লাহর প্রশংসা ও জান্নাতবাসীদের জন্য প্রেমময় কথা গাইবে। এই গানে থাকবে আল্লাহর নিয়ামতের কথা, তার রহমতের বর্ণনা। জান্নাতবাসীরা এই গান শুনে আরও কৃতজ্ঞ হবে এবং তাদের মনে আল্লাহর প্রতি ভালোবাসা বেড়ে যাবে। হাদিসে আছে, জান্নাতের গান এমন হবে যা শুনে জান্নাতবাসীরা মুগ্ধ হয়ে যাবে। এই আসরে তারা একে অপরের সাথে আনন্দ ভাগ করে নেবে, হাসবে এবং জান্নাতের নিয়ামত উপভোগ করবে। জান্নাতের শরাব খাওয়ার আসরও হবে অতুলনীয়। এই শরাব দুনিয়ার মদের মতো নয়, যা মাতাল করে বা পাপের দিকে নিয়ে যায়। কোরআনে আল্লাহ বলেন, তাদেরকে পরিবেশন করা হবে সিলমোহর করা খাঁটি পানীয়, যার শেষ স্বাদ হবে মেশকের সুগন্ধ। এই শরাব হবে পবিত্র, স্বচ্ছ এবং সুমিষ্ট। হাদিসে আছে, জান্নাতের শরাব সাদা, ঝকঝকে, পানকারীদের জন্য সুস্বাদু, তা কখনো মাথা ব্যথা বা মাতলামি সৃষ্টি করবে না। এই শরাব পরিবেশন করবে চিরতরুণ যুবকরা, যারা মুক্তার মতো উজ্জ্বল। কোরআনে বলা হয়েছে, তাদের চারপাশে ঘুরবে চিরতরুণ যুবকেরা, যেন তারা সুরক্ষিত মুক্তা। শরাব খাওয়ার আসরে জান্নাতবাসীরা সোনা ও রূপার পাত্রে পানীয় গ্রহণ করবে। এই পাত্রগুলো হবে এত সুন্দর যে তা দেখে তাদের হৃদয় মুগ্ধ হবে। হাদিসে আছে, তারা এমন পাত্রে পান করবে যা তাদের ইচ্ছা অনুযায়ী আকার পরিবর্তন করবে। তারা উঁচু আসনে বসে এই শরাব পান করবে আর তাদের সঙ্গীরা তাদের সাথে আনন্দ ভাগ করে নেবে। এই আসরে থাকবে ফলমূলের থালা, যা তাদের সামনে ঘুরতে থাকবে। কোরআনে বলা হয়েছে, তাদের কাছে ফলের থালা ঘুরবে, যা থেকে তারা যা চাইবে তাই নেবে। জান্নাতের গানের আসর এবং শরাব খাওয়ার আসন একত্র হতে পারে, যেখানে জান্নাতবাসীরা একই সাথে গান শুনবে এবং পানীয় উপভোগ করবে। এই আসরে কোনো ক্লান্তি বা অস্বস্তি থাকবে না। হাদিসে আছে, জান্নাতবাসীরা যতই খাবে বা পান করবে ততই সতেজ বোধ করবে। তাদের হৃদয়ে থাকবে শুধু আনন্দ আর শান্তি। এই আসরে তারা একে অপরের সাথে আলাপ করবে, দুনিয়ার স্মৃতি মনে করে হাসবে এবং আল্লাহর প্রশংসা করবে। জান্নাতে আল্লাহর দিদার লাভ হল সব নিয়ামতের মধ্যে সবচেয়ে মহান নিয়ামত। কুরআন মজিদে আল্লাহ বলেন, সেদিন কিছু মুখ উজ্জ্বল হবে তাদের প্রভুর দিকে তাকিয়ে। এই আয়াতে বোঝানো হয়েছে যে জান্নাতবাসীরা আল্লাহর মুখমণ্ডল দেখার সৌভাগ্য লাভ করবে।
হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের প্রভুকে দেখবে যেমন তোমরা পূর্ণিমার চাঁদ দেখো, কোনো কষ্ট বা বাধা ছাড়াই। এই দিদার হবে এত আনন্দময় যে জান্নাতের অন্য সব নিয়ামত, হুর, প্রাসাদ, নদী, ফলমূল তার কাছে তুচ্ছ মনে হবে। জান্নাতবাসীরা যখন আল্লাহর সাথে দেখা করবে তখন তাদের হৃদয়ে থাকবে অসীম শান্তি ও তৃপ্তি। হাদিসে আছে, আল্লাহ তাদের সামনে থেকে পর্দা সরিয়ে দেবেন এবং তারা তার মুখমণ্ডল দেখবে। এই দৃশ্য হবে এত মুগ্ধকর যে জান্নাতবাসীরা তার দিকে তাকিয়ে থাকবে, তাদের চোখ আর অন্য কিছু দেখতে চাইবে না। তাদের মুখ হবে উজ্জ্বল, তাদের হৃদয় হবে কৃতজ্ঞতায় ভরা। কুরআনে বলা হয়েছে, তাদের মুখে থাকবে নিয়ামতের উজ্জ্বলতা। এই দিদার কবে হবে? হাদিসে উল্লেখ আছে যে জান্নাতবাসীরা প্রতিদিন বা নিয়মিতভাবে আল্লাহর দিদার সুযোগ পাবে। কিছু হাদিসে আছে তারা প্রতি শুক্রবার আল্লাহর দিদারের জন্য একত্রিত হবে। জান্নাতের বাজারে বা উঁচু প্রাসাদে তারা আল্লাহর সান্নিধ্য লাভ করবে। এই সময় তাদের চারপাশে থাকবে আলোর সমুদ্র, যা আল্লাহর নূর থেকে আসবে। হাদিসে আছে, আল্লাহর নূর জান্নাতবাসীদের মুখে আলো ছড়িয়ে দেবে। আল্লাহর দিদার পাওয়ার জন্য সবাই সমান সুযোগ পাবে না। যারা জান্নাতের উচ্চতর স্তরে থাকবে, যেমন জান্নাতুল ফিরদাউসে, তারা বেশি কাছ থেকে এবং বেশি ঘন ঘন আল্লাহর দিদার পাবে। রাসূল বলেছেন, জান্নাতুল ফিরদাউস হলো সর্বোচ্চ স্তর, যেখান থেকে আল্লাহর আরশ দেখা যায়। যারা দুনিয়ায় আল্লাহর প্রতি অধিক ভক্তি ও ভালোবাসা দেখিয়েছে তারা এই নিয়ামত বেশি পাবে। তবে প্রত্যেক জান্নাতবাসী কিছু না কিছু দিদার পাবে এবং তাতে তারা সন্তুষ্ট থাকবে। এই দিদারের সময় জান্নাতবাসীদের কোনো ভয় বা উদ্বেগ থাকবে না। দুনিয়ায় আমরা আল্লাহকে দেখতে পাই না, কিন্তু জান্নাতে তার মুখমণ্ডল দেখার সময় তাদের হৃদয়ে শুধু প্রশান্তি থাকবে। হাদিসে আছে, আল্লাহ তাদের দিকে তাকাবেন এবং তারা আল্লাহর দিকে তাকাবেন এবং এতে তাদের আনন্দের কোনো সীমা থাকবে না। তাদের মুখে হাসি ফুটবে, তাদের চোখে থাকবে কৃতজ্ঞতা। জান্নাতে আল্লাহর দিদারের সময় তারা তার প্রশংসা করবে। তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে এই নিয়ামত দান করেছেন। এই দিদার তাদেরকে আরো কাছে নিয়ে যাবে আল্লাহর সান্নিধ্যে। তাদের হৃদয়ে থাকবে চিরন্তন শান্তি, যা দুনিয়ার কোনো সুখের সাথে তুলনা করা যায় না। কুরআনে বলা হয়েছে, তাদের জন্য রয়েছে যা তারা চায় এবং আমার কাছে তার চেয়েও বেশি। এই বেশি হলো আল্লাহর দিদার, যা জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার। জান্নাতের নদীগুলো হলো এমন নিয়ামত যা আল্লাহ তাআলা তার নেককার বান্দাদের জন্য প্রস্তুত করেছেন। কুরআন মজিদে আল্লাহ বলেন, তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচ দিয়ে নদী প্রবাহিত। এই নদীগুলোর মধ্যে 4টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। স্বচ্ছ পানির নদী, দুধের নদী যার স্বাদ কখনো বদলায় না, মধুর নদী যা খাঁটি ও পবিত্র, এবং সুগন্ধি পানীয়ের নদী। এই নদীগুলো জান্নাতের প্রাসাদ, বাগান ও অট্টালিকার নিচ দিয়ে বয়ে যাবে। তাদের পানি এত স্বচ্ছ যে তল দেশ দেখা যাবে। হাদিসে আছে, জান্নাতের নদীগুলো সোনা ও রূপার তীরে বয়ে যাবে। দুধের নদী হবে এমন সাদা ও সুস্বাদু যে তা পান করলে জান্নাতবাসীরা অসীম তৃপ্তি পাবে। এই দুধ কখনো নষ্ট হবে না, কখনো তিক্ত হবে না। মধুর নদী হবে খাঁটি মধুর, যার সুগন্ধ ও স্বাদ দুনিয়ার মধুর চেয়ে 1000 গুণ উৎকৃষ্ট। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধু এত পবিত্র যে তা পান করলে শরীরের শক্তি ও আনন্দ বৃদ্ধি পাবে। জান্নাতবাসীরা এই নদী থেকে সোনা ও রূপার পাত্রে পান করবে এবং তাদের সঙ্গীরা তাদের সাথে এই নিয়ামত ভাগ করে নেবে। এই নদীগুলোর পাশে বসে তারা আল্লাহর প্রশংসা করবে এবং তাদের হৃদয়ে থাকবে চিরন্তন শান্তি। জান্নাত পাবার জন্য কি করতে হবে? জান্নাত হলো সেই স্থান যা কেবল নেককার বান্দারা পাবে। কুরআনে আল্লাহ বলেন, যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত।
প্রথম ও প্রধান কাজ হল ঈমান আনা, আল্লাহর একত্বে বিশ্বাস, নবী রাসূলদের উপর ঈমান, কুরআন ও আখিরাতে বিশ্বাস। এরপর দরকার সৎকর্ম, নামাজ, রোজা, যাকাত ও হজের মতো ফরজ ইবাদত পালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে জান্নাতের দিকে পথ তৈরি করে। এছাড়া সৎকর্মের মধ্যে রয়েছে দানশীলতা, পিতামাতার সেবা, দরিদ্রদের সাহায্য এবং সত্যের পথে অবিচল থাকা। হাদিসে আছে, যে ব্যক্তি 2টি শব্দ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার জন্য জান্নাতের দরজা খুলে যায়। এছাড়া আল্লাহর পথে ধৈর্য ধরা, কষ্ট সহ্য করা এবং পাপ থেকে দূরে থাকাও জান্নাতের পথ সহজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতকে বেষ্টন করে রাখা হয়েছে অপছন্দনীয় কাজ দিয়ে। অর্থাৎ জান্নাত পেতে হলে কঠিন কাজে ধৈর্য ধরতে হবে। জান্নাত পাওয়ার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো তওবা। কুরআনে আল্লাহ বলেন, তোমরা তওবা করো, আমি তোমাদের ক্ষমা করব। প্রতিদিন পাপের জন্য ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে দোয়া করা জান্নাতের পথ তৈরি করে। হাদিসে আছে, যে ব্যক্তি প্রতিদিন 3 বার বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, তাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে। এখন আসুন আমরা জান্নাত পাওয়ার জন্য একটি দোয়া পড়ি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আমিন।